কোথায় গিয়েছিলি খোকা? মাকে এত কষ্ট দেয়, প্রতীক্ষায় আমি তোর জন্য কত ব্যাকুল হয়েছিলাম। মার চোখের জল মুছিয়ে খোকা বলছেন, মা আমি আর ছোট খোকা নেই, আমি তো অনেক বড় হয়ে গেছি মা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আচ্ছা, আমার ফেরার জন্য তোমার চিত্তে কি ব্যাকুলতা হচ্ছিল আমাকে একটু বলো তো। সন্তান কি বুঝতে পারবে সন্তান ফেরার জন্য মায়ের মনে কি ব্যাকুলতা ভুগেছিল? এটা বোঝানো যাবে? বোঝানো যাবে না। তেমন রাধা রানীর যে প্রণয়, রাধা প্রেম, এটা কৃষ্ণ কখনো বুঝতে পারবে না, কারণ শ্রীকৃষ্ণ আশ্রয় তত্ত্বে আছে আর রাধা রানী আছেন শ্রীকৃষ্ণ বিষয় তত্ত্বে, আর রাধা রানী আছেন আশ্রয় তত্ত্ব। যতদিন বিষয় আশ্রয় তত্ত্ব না আসবে, আচ্ছা পুরুষ হাজার চেষ্টা করলে গর্ভে ধারণ করতে পারবে মাতৃত্ব? ওকে কোন জন্ম নারী হতে হবে, নারী হয়ে আর স্ত্রী ধর্ম পালনে হয়তো গর্ভে সন্তান সে ধারণ করতে পারে। পুরুষ কখনো চাইলে মা হতে পারবে না, সন্তান কখনো মায়ের অনুভূতি, অপেক্ষার অনুভূতি বুঝতে পারবে না। আমার কৃষ্ণ ভগবান বিষয় তত্ত্বের একই অবস্থা। রাধারানী কৃষ্ণ বলে কি সুখ পায়, আমার বিরহে রাধারানীর কি আনন্দ হয় আমি জানি না। আমাকে যদি রাধা ভাব আস্বাদন করতে হয়, রাধা প্রেম আস্বাদন করতে হয়, তবে আমাকে রাধার হতে হবে। কৃষ্ণ হলে, বিষয়ে থাকলে আমি উপলব্ধি করতে পারবো না। এই জন্য কৃষ্ণচন্দ্রেরও জানা নেই সে রাধায় প্রণয় মহিমা ক্রীডিস। রাধারানীর প্রণয়টা কেমন, মাদনাত্ম ভাব কেমন জানা নেই। তিনি সমস্ত শাস্ত্রকে ডাকলেন, স্বয়ং ভগবান তো সব শাস্ত্র মূর্তি হয়ে এলো, ভাগবত এলো, বেদ এলো, উপনিষদ এলো, পুরাণ এলো। গোবিন্দ জিজ্ঞাসা করছেন শাস্ত্রের কাছে, তোমরা বলো আমি আশ্রয় তত্ত্ব রাধা রানীর মাদন ভাব কিভাবে লাভ করতে পারবো? শাস্ত্র তখন বললেন, বিশেষ করে ভাগবত জি গিয়ে এসে বললেন, তুমি যদি ভক্ত হতে চাও, অর্থাৎ তুমি যদি আশ্রয় তত্ত্বে রাধার কিদিশ মহিমা জানতে চাও, তাহলে ভগবানত্ব ছেড়ে তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত না হলে তুমি এই আশ্রয় তত্ত্ব, ভক্ত তত্ত্বে না এলে তুমি উপলব্ধি করতে পারবে না কৃষ্ণ বলে কাঁদার মধ্যে কি আনন্দ আছে, কৃষ্ণ বিরহে কি আনন্দ আছে। আর শুনুন, বিপ্রলম্ব রসটা রাধারানী উপভোগ করেছিলেন, কৃষ্ণচন্দ্র বিপ্রলম্ব রস আস্বাদন করতে পারেননি। তাই তখন ভাগবত বললেন, প্রভু তুমি যদি ভক্ত হতে চাও তাহলে উপায় কি? ভক্ত হওয়া তোমার ইচ্ছায় নির্ভর করে না। কোন ভক্ত যদি তার চরণ ধুলি তুমি মানতে পারো, অঙ্গ সিক্ত করতে পারো, ভক্তের চরণ ধুলিতেই তুমি ভক্ত রূপ পরিগ্রহ করতে পারবে, এছাড়া কোনো উপায় নাই। এই জন্য কৃষ্ণচন্দ্র ভগবান আর দেখলেন জগতে ভক্ত শ্রেষ্ঠকে, রাধারানীর থেকে ভক্ত তো কেউ নেই। রাধারানীর মতো প্রেম বিবাহলতা বিরহত কারণেই তাই ললিতা বিশাখাকে সাথী করে আর গোবিন্দ রাধারানীর চরণ ধুলি চাইলেন। সেই চরণ ধুলি রাধারানীর কৃপায় যখন বিন্দু বিন্দু ওই কালো অঙ্গে এসে পড়তে লাগলো, রাধারানীর অনুরাগীর প্রেম ও চরণ ধুলি কণা গোবিন্দের গাটাকে ঢেকে দিয়ে ভেতরে কৃষ্ণকে নিয়ে বাইরে গৌরাঙ্গ তপ্ত কাঞ্চন রূপ দিয়ে রাধা ভাব দিয়ে দিল, রাধা ভাব দিয়ে দিল। আজকে যেমন হোলির রঙে কেউ যদি রাঙিয়ে যায় তাকে দূর থেকে সকলে চিনতে পারবে না কে, তেমন রাধা রানীর প্রেম অনুরাগিনীর প্রেম ধুলাতে গোবিন্দের কালো অঙ্গটা ভেতরে গিয়ে অন্ত কৃষ্ণ, বাইরে রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এলেন। কে চিনবে তাকে? রাধারানী আচ্ছাদন দিয়ে দিলেন ভাব কান্তি দিয়ে। এই জন্য গৌরচন্দ্রকে আমরা সবাই নিরূপণ করতে পারিনি, সবাই জানতে পারিনি। ভাগ্য আমাদের যারা শ্রীগুরু পদ্ম কৃপায় গৌর অনুরাগী। ওই যে কি বলছেন, কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝায়, ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ। বলেন মহাপ্রভুর কথা বললেও কেউ বুঝবে না, এটা বুঝাবার কথা নেই। কে বুঝবে? সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। যদি কোনো গৌরগত প্রাণ দাসানুদাসের সঙ্গ কখনো হয়, তবে সেই দাসের কৃপায় বুঝবো গৌর কি ধন, গৌর কি প্রেম, গৌরের কি মহিমা। এই জন্য গৌর দাসানুদাসের, নরোত্তম দাস মাগে
রামচন্দ্র সঙ্গ অর্থাৎ নরোত্তম সেবা মাগছেন কার? গৌর দাসের সেবা। এই জন্য গুরু কৃপায় গৌরাঙ্গ কৃপায় যদি কেউ দাসানুদাসের চরণ ধুলি পায় তবেই করুণা পাবে। যদিও গুছিয়ে বলবার মতো আবহাওয়া পরিস্থিতি নাই, তবু বলবো সেই গৌরের আবির্ভাব তিথি আজ। আপনারা সাক্ষী হয়ে থাকলেন এই বৃষ্টি স্নাত প্রতিকূল অবস্থায়। তবে গৌরচন্দ্রের কৃপা, গৌরের মহামহিমা সামান্য একটু বলি। আমার মহাপ্রভুর লীলা কথা, আমার মহাপ্রভুর একটু লীলা কথা আমরা সাধারণ আস্বাদন করি। আগামী কালও আছে, যদি মহাপ্রভু কৃপা করে আমরা তার কথা আবার শুনবো। আবহাওয়া কেটে যাবে আর এই দুর্যোগও কেটে যাবে, কিন্তু যেদিন কৃষ্ণ কথা শোনা হলো না ওই দিনটা আর ফিরে পাওয়া যাবে না। আবার আবার হয়তো প্রকৃতি স্বাভাবিক হবে, আবার রৌদ্রোজ্জ্বল চন্দ্র কিরণ পাবো, কিন্তু যে ক্ষণটা যেদিনটা কৃষ্ণ কথা শোনা হলো না সেদিনটা ফিরে পাবো না। শুধু ভক্তগণ, এই জন্য আমরা একটু গৌর লীলা সামান্য আস্বাদন করি। আমার মহাপ্রভুর করুণা দেখুন, কত বড় ত্যাগ ও বৈরাগ্য আমাদের শিক্ষা দিয়ে গেলেন। কারণ কি জানেন, এই যুগে মুখের কথা কেউ মানবে না। এই যুগে যদি নিজে ত্যাগ ও বৈরাগ্য নিজ আচরণ করে শিক্ষা না দেওয়া যায় তাহলে কেউ জাগবে না। শুনুন মহাপ্রভু সেই বিরহ দশা, তিনি জীবের জন্য ত্যাগ বৈরাগ্যের জন্য কতটা আত্মত্যাগ করেছেন। আপনাদের মনে আছে নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, নিমাইয়ের সামনে কোনো পণ্ডিতরা যেত না, এত তর্কবিদ ছিলেন, এত তর্ক করতেন আর পণ্ডিতদের ডেকে ডেকে পরাস্ত করতেন। সেই নিমাই মাকে বলল, প্রিয়াজিকে বলল, মা আমি গয়ায় যাব। এই লীলাটি একটু মন দিয়ে শুনতে হবে। সেই গয়া ধামের থেকে ফিরে মহাপ্রভুর যে দশা সেটা বর্ণনার ভাষা নেই। আগের নিমাই আর নেই, আগের সেই চঞ্চলতা আর নেই। কি করে জানেন, কারোর সাথে কথা বলে না, আর গঙ্গাদাস পণ্ডিতের তোলে ছাত্রদের শিক্ষা দিতেও যায় না, ঘরের মধ্যে ডুবরে ডুবরে নিমাই কাঁদে। বিষ্ণুপ্রিয়া দেখেন মহাপ্রভু বিছানায় শয্যায় না থেকে ঘরের মেঝেতে কাঁদতে কাঁদতে মাটিগুলো নখ দিয়ে খোঁড়েন, বিড় বিড় করে কি বলে। সচিমা দেখছে আমার নিমাই খায় না, মাথায় আর সুগন্ধি তেলও দেয় না, চূড়াও করে না। নিমাই গঙ্গা দাসের পাঠশালায় ছাত্রদের পড়াতে যায় না। নিমাই, নিমাই তোর ৭-৭টা বোনকে আমি হারিয়েছি, তোর বাবা চলে গেল তোকে একা রেখে, তোর দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, তুই আমার একমাত্র বাঁচার প্রদীপ। নিমাই তুই যদি মুখ এমন করে থাকিস, তুই যদি ভালো করে না হাসিস, তোর জন্যই তো বেঁচে আছে নিমাই। তোর এই সচিমায়ের একমাত্র প্রদীপ তুই নিমাই, কেন এমন করিস? মা, মা আমার তো কিছু ভালো লাগে না মা। কেন নিমাই তোর কি হয়েছে বল? বলে মা আমার কিছুই ভালো লাগে না। নিমাই ডুবরে ডুবরে কাঁদে। বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয় পেয়ে সচিমার ঘরে চলে যান। মা প্রভু বিড় বিড় করে বকে, নখ দিয়ে ঘরের মেঝের মাটি খোঁড়ে, কখনো কখনো ডুবরে কেঁদে ওঠে। একদিন সচিমা চিন্তা করলেন, আজকে সবাইকে ডাকি, শ্রীবাস আছে, চন্দ্রশেখর আছে, দেখো তোমরা ওর বাবার মতো, তোমরা দেখো না আমার নিমায়ের কি হয়েছে। নিমাই আর আগের নিমাই নেই, যেন উদাস হয়ে গেছে। আর বাড়িতে নারায়ণ পূজা করে মহাপ্রভুকে বলছেন, নিমাইকে বলছেন, সচিমা নিমাই আই তো একটু প্রণাম করতো, নারায়ণের কাছে বর চেয়ে নিত। মহাপ্রভু নারায়ণের সামনে গিয়ে চাইছেন, ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়। হে প্রভু আমি ধন চাই না, সুন্দরী রমণী চাই না, আমি পাণ্ডিত্য চাই না, আমাকে কৃষ্ণ ভক্তি দাও, যেন অহৈতুকী ভালোবাসতে পারি। মহাপ্রভু এই চাইছেন। সচিমা মহাপ্রভুর মাথায় আর বৈষ্ণবদের ঢেলে দিয়ে বলছেন, দেখো শ্রীবাস, দেখো আমার নিমায়ের কি হয়েছে। মহাপ্রভুর সামনে শ্রীবাস ঠাকুর দাঁড়িয়ে শ্রীবাসের দিকে তাকিয়ে মহাপ্রভু প্রেমাশ্র আর ছল ছল চোখে শ্রীবাসকে বলছেন, শ্রীবাস তুমি বলো না। মা বলছে আমার নাকি বায়ু রোগ হয়েছে, আমি নাকি উন্মাদ হয়েছি, বলো না শ্রীবাস সত্যিই কি আমি উন্মাদ হয়েছি, সত্যিই কি আমার বায়ু রোগ হয়েছে? শ্রীবাস মহাপ্রভুর হাতটা কোলে করে বলছেন, হাতে করে বললেন, প্রভু
তোমার যে ব্যাধি হয়েছে এটা ব্রহ্মা শিবাদিরও হয় না, যোগী ঋষি মুনিদেরও হয় না, এটা কৃষ্ণ প্রেম হয়েছে তোমার। প্রভু তুমি যদি পারো ওর কিঞ্চিত কণা প্রেম আমায় দাও। শিবাস কথা বলার সাথে সাথে মহাপ্রভু জড়িয়ে ধরে বললেন, শিবাস তুমি যদি বলতে আমার বায়ুরোগ হয়েছে আমি সুরধনী গঙ্গায় ডুবে মরতাম, শিবাস তুমি আমাকে বাঁচালে, শিবাস তুমি আমাকে বাঁচালে। তিনি মুকুন্দ আর প্রিয় ভক্তদের গদাধর আছেন সবাইকে একদিন ডেকেছেন মহাপ্রভু। মহাপ্রভু ওদের মধ্যে বসে শুধু কাঁদছেন আর কাঁদছেন। গদাধর বললেন, কি হয়েছে বলো বলো তুমি, আমি তো তোমার সাথী, খেলার সাথী, আমি তোমার অন্তরের প্রিয়, আমাকে বলো কি হয়েছে। প্রিয়জনের সাথে খুলে বলতে হয় ব্যথা বলো। গদাধর, আমি গয়া থেকে আসার পথে কানায়ের নাটশালাকে সেই কিশোরবর্তী মুরলীধারী শ্যাম সুন্দর বালককে দেখেছিলাম। তাকে দেখে যখন জড়িয়ে ধরতে গেলাম, সেই যে সে কোথায় লোকালো আর তাকে দেখতে পাচ্ছি না। বলো না সে কোথায় লোকালো, সেই মুরলীধারী সুন্দর কিশোর কোথায় লোকালো, আমি আর তাকে না দেখে প্রাণে পাচ্ছি না। বলো না কোথায় লোকালো। প্রভু কৃষ্ণ পাওয়ার বিরহ দেখাচ্ছেন, প্রভু কৃষ্ণের ব্যাকুলতা দেখাচ্ছেন। একজন ভক্তকে ভগবানকে পাওয়ার জন্য কতটা ব্যাকুল হতে হয়, অনুরাগ আসতে হয়। গদাধর প্রভুর হাতটা হাতে নিয়ে বলছেন, প্রভু তুমি সেই কিশোর শ্যামল মূর্তিকে খুঁজছো, সে তো তোমার হৃদয়ে প্রবেশ করেছে, তোমার হৃদয়ে আছে, আর কোথাও যায়নি। গদাধর, আমার হৃদয়ে আছে। প্রভু নখাগ্র দিয়ে বুক চিরতে লাগলেন, রক্ত ছড়াতে লাগলেন, আমার বুকে আছে, আমি দেখবো তাকে, না দেখলে যে আমি প্রাণে বাঁচবো না। বুক চিরছে মহাপ্রভু। গদাধর গিয়ে জড়িয়ে ধরেছে, সকলে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বললেন, প্রভু এমন ব্যাকুল হয়েও না। এই যে বৈরাগ্য, এই যে ভগবানের প্রতি অনুরাগ, এটি মহাপ্রভু ভক্ত অবতার হয়ে আমাদের শেখাচ্ছেন কৃষ্ণ পাওয়ার উপায়। হেসে খেলে ভোগ বিলাসে তো কৃষ্ণ পাওয়া যাবে না। শত বছর গভীরা কেঁদেছিল কৃষ্ণ বিরহে। রাধারানী ভোর হলেই সেই বর্জ বিপিনে আর ললিতাকে বলছো, ললিতা আমার শ্যাম কোথায়, শ্যাম কোথায়, বলতে বলতেই রাধারানী ধোলায় পড়ে যেতেন। কখনো মাধবী লতাকে, কখনো তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে রাধারানী বললেন, আমার শ্যাম আসবে না, আমার শ্যাম। মাথুর বিরহের এই বিরহ, ওই যে রাধারানীর চোখের জল, ওই জল নিয়েই তো মহাপ্রভু এসেছিলেন। এই জন্য সারাটা জীবন তিনি কৃষ্ণ বিরহে কেঁদেছেন, মাথুর বিরহে কেঁদেছেন। রাধারানী মাঝে মাঝে আঙুলের মধ্যে এই চন্দ্র চিহ্নের মধ্যে কৃষ্ণকে দেখতে পেয়ে বলতো, ললিতা কৃষ্ণ ফিরে এসেছে ব্রজে, এই দেখ আমার নখচন্দ্রের মধ্যে কৃষ্ণচন্দ্র উদয় হয়েছে বলে নখটা বুকে চেপে ধরে কাঁদতে। ললিতা বললেন, আর কত কাঁদবি, কাঁদতে কাঁদতে দশম দশায় তোর যদি প্রাণ চলে যায় রাধে। বলে, প্রাণ চলে গেলেও আমি ব্রজে তমালে আমাকে বেঁধে রাখিস, যাতে কৃষ্ণ এসে প্রাণনাথ এসে দেখে আমি এখনো তার প্রতীক্ষায় আছি। ওই যে রাধারানীর বিরহের চোখের জল, ওই জল নিয়েই তো প্রভু এসেছিলেন। সারাটা জীবন কেঁদেছেন প্রভু। কারণ কি জানেন, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। কলির জীব আমরা, কাম অন্ধ, আমরা সত্য অন্ধ, আমাদের চিত্তে আছে পাপ, মলিনতা, দুর্বাসনা। কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারি না। আমরা বিষয়ের জন্য কাঁদি, ঘটি বাটির জন্য কাঁদি, রোগ শোকের জন্য কাঁদি। কিন্তু মহাপ্রভু এসে দেখালেন, কৃষ্ণ বলে কাঁদো। কাঁদতে হয় যদি কৃষ্ণ বলে কাঁদো। এই বিরহের কান্না প্রভুর থামেনি। চারিদিকে ভক্তদের মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বজ্রপাত পড়লো সচিমায়ের মাথায়, সচিমায়ের মাথায় যেন বজ্রপাত পড়লো। দেখুন কি ত্যাগ স্বীকার করেছেন। আর সচিমা যখন বজ্রপাতের মতো সংবাদ এলো, বিষ্ণুপ্রিয়াকে ঘরে গিয়ে সচিমা বললেন, আমার গৌরের কি ভাব দেখছি, প্রিয়া বধূ তুমি বোঝাও। একদিন রাত্রে বিষ্ণুপ্রিয়া হাত জোড় করেছে, হাত জোড় করে বললেন, একটা কথা দেবে আমায়? আমার জন্য না হলেও তুমি মায়ের বুকে ছুরি দিয়ে সন্ন্যাসে যেও না প্রভু, আমার কথা ভেবো না। কিন্তু মা তুমি চলে গেলে মাকে আর বাঁচানো যাবে না। আচ্ছা তুমি বলো তো, চারিদিকে আকাশে বাতাসে শুনছি তুমি নাকি সন্ন্যাস নেবে।
মহাপ্রভুর মুখ নিচু করে শুধু কাঁদছেন, নীরবতাই সম্মতির লক্ষণ। মহাপ্রভু যখন কাঁদছেন তখন বিষ্ণুপ্রিয়া কি বললো জানে? প্রভু, আচ্ছা, রামচন্দ্র বনবাসে যাওয়ার কালে সীতাকে নিয়েছিল, তুমি সন্ন্যাস নিলে আমি বুঝি তোমার সাথে যেতে পারবো না? প্রভু, আমাকে সাথে নিলে তোমার সন্ন্যাস কি লঙ্ঘন হবে? প্রভু, দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের সাথে বনেও গিয়েছিল, ভিক্ষা করে খেয়েছিল, আমাকে সাথে নেবে না? তখন বলেছিলেন বিষ্ণুপ্রিয়াকে, প্রিয়া, সত্য ত্রেতা দাপার মতো কলির জীব নয়, এখানে স্ত্রীকে সাথে নিয়ে আমি সন্ন্যাস নিলে কেউ আমার ত্যাগ বৈরাগ্য মানবে না। তাই প্রিয়া, তোমাকে বড় ভার নিতে হবে জানো। যদি মা মারা যায় তবে পিতা সন্তানকে মানুষ করতে পারে না, কিন্তু যদি পিতা মারা যায় মা ভিক্ষা করেও সন্তানগুলিকে প্রতিপালন করে। আজ থেকে তুমি বৈষ্ণবদের মা, বৈষ্ণবদের জননী। তুমি ঘরে বসে বসে ত্যাগ বৈরাগ্যের দ্বারা কাঁদো, না হলে বৈষ্ণব কুল রক্ষা হবে না, নবদ্বীপবাসী রক্ষা হবে না। প্রিয়া, তোমাকে আমি এই ত্যাগ বৈরাগ্য দিয়ে গেলাম, আমার একার কান্নায় যদি জীবে হৃদয় দুর্বিবিত না হয়, তুমিও কাঁদো, সচিমাকে কাঁদাই, এই তিনজনের কান্না একত্রিত হয়ে যদি জীব কৃষ্ণ বলে কাঁদে, ভগবান বলে কাঁদে। সারাটা জীবন এই তিনজন ত্যাগ স্বীকার করলেন, কাঁদলেন। মহাপ্রভু কাঁদালেন সচিমাকে। একদিন সচিমা নিমাইকে বলছেন, নিমাই, সত্য করে বল, আমার জীবন প্রদীপ নিভিয়ে তুই সন্ন্যাস নেবে কিনা? মহাপ্রভু বললেন, মা, আমি যতবার জন্মাবো আমি তোমার গর্ভেই আসবো মা, তুমি ভেবো না। তবে শোনো, তুমি আমার রূপ দেখো, আমি যখন বামন হয়েছিলাম তুমি অদিতি হয়েছিলে মা, তুমি যখন দেবাহুতি হয়েছিলে আমি ভগবান কপিল হয়েছিলাম, তুমি যখন কৌশল্যা হয়েছিলে আমি তখন রাম হয়েছিলাম, তুমি সেই দাপরের আর যশোদা, আর এই কলিতে তুমি আমার সচিমা, তুমি আমার স্বরূপ দর্শন করো। মহাপ্রভু যখন দেখালেন সেই ভগবৎ স্বরূপ, তখন সচিমা চিনলেন, আমি আমার পেটের সন্তান মনে করেছিলাম নিমাই, নিমাই তো শুধু আমার সন্তান নয়, নিমাই পরম ব্রহ্ম, নিমাই স্বয়ং ভগবান, নিমাই তুই স্বয়ং ভগবান। তখনই নিমাই মাকে বলেছিল, মা, সংসারের আরতি করো না, পুত্র কন্যার আরতি করো না, আরতি করো কৃষ্ণের মা। আরতি মানে ভালোবাসাটা ভগবানকে দাও, সংসারকে ভালোবেসে কিছু পাবে না মা। সেই দিন মা বলেছিল, যদি ভগবান হয়ে এলি, আমি ধন্য যে ভগবানকেই আমি ধারণ করতে পেরেছি গর্বে। তবে নিমাই, আজ আমি তোকে অনুমতি দিলাম, যা সন্ন্যাস গ্রহণ করে জীবকে কৃষ্ণ প্রেম বিতরণ কর। এই যে ত্যাগ, এই যে বৈরাগ্য, এটি একমাত্র মহাপ্রভুর চরিত্রে পায়। তাই করুণাময় গৌরনিধি, কারুণ্যের গৌরনে হেন অবতার আর হবে না। গৌর অবতার সর্ব অবতারেরও সার। কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্মর হদুর। অসাধনে বিধি, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ার ঠাকুর। এমন দয়ার ঠাকুর, এমন করুণার ঠাকুর আর হবে না, হতে পারে না। তাই আজ গৌর পূর্ণিমার দিনে আমরা এই সংকল্প করি, যেন গৌর চরণই আমাদের আশ্রয় হয়, যেন গৌর শরণ আমাদের একমাত্র শরণ হয়। কারণ আমরা কখনো রাধা মাধবের যুগল রতি বুঝবো না ব্রজপ্রীতি, যদি গৌর চরণে আমাদের আকুতি না হয়। দেখুন, মহাপ্রভু বারবার বলেছেন, মহাপ্রভু চরণ আশ্রয় ছাড়া আজও কেউ গৌর কৃপা পায়নি। প্রবাদানন্দ সরস্বতীর একটা শ্লোক মনে পড়লো। তিনি কি বলছেন? তিনি বলছেন যে গৌর কৃপা ব্যতীত কখনো কারো আর যুগল রতিতে, ব্রজরতিতে কখনো কারো কৃপা হয়নি। আশা যস্য পদ দ্বন্দ্বে চৈতন্য মহাপ্রভু তৎসত্রা দাসবৎ ভাতি কা কথা নৃপ কীটকে। প্রবাদানন্দ সরস্বতী কি বলছেন? যে জন মহাপ্রভু চৈতন্য প্রাপ্তির আশা পোষণ করে, তার নিকট ইন্দ্র দাসের ন্যায় প্রতিমান হয়। যারা গৌর চরণে দাস হতে ইচ্ছা করে, দেবরাজ ইন্দ্র তার দাস হতে চায়। তুমি গৌরের দাস, এই জন্য ইন্দ্র বলছে আমি তোমার দাস হব। গৌর চরণ এমনও
প্রতিমান আর অন্য ক্ষুদ্র কীটাদি কীটের আর কি কথা। যিনি গৌর চরণ আশ্রয় করেছেন, দেবরাজ ইন্দ্র তার চরণের দাস হতে প্রার্থনা করেন। যশসা শ্রীকৃষ্ণ চৈতন্য নিপদারি কিমর্থিন চিন্তা মণিময়ং প্রাপ্ত গৌর রজতং ব্রজেত। প্রভাদানন্দ সরস্বতী কি বলছেন শুনুন। বললেন, যে যাজকের চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য আশা বর্তমান, তার রাজদ্বারে কি প্রয়োজন। যার গৌর প্রেম গৌর চরণ হৃদয়ে আছে, সে সম্রাটের দ্বারে কি করতে যাবে। যার গৌর চরণ বুকে, সে রাজাদিরাজ সম্রাটের বুকে কি করতে যাবে। চিন্তামণি হস্তগত হলে কোন মূর্খ কি লোহার জন্য ঘুরে বেড়ায়। যার হাতে পরশ পাথর আছে, সে লোহার জন্য কি ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায় না। যার হৃদয়ে গৌর আছে, সে আর কোনো কিছুর আশা করে না। যার চিত্তে গৌরধন আছে, সে আর অন্য কি আশা করবে। তাই বললেন, চৈতন্যকে হৃদয়ে ধারণ করো, গৌরকে হৃদয়ে ধারণ করো। এই প্রেম বিতরণে তবে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হলো এই গৌর প্রেম পেতে গেলে গৌর দাসের সঙ্গ করতে হবে। যার গৌর প্রেম আছে, তার গায়ের বাতাস গায়ে লাগাতে হবে, তার করুণাটা গায়ে লাগাতে হবে, না হলে হবে না। আমি এই লীলাটা না বলে পারি না প্রায় জায়গায়। আপনারা জানেন, আমাদের মহাত্মা শিশির কুমার ঘোষ, তখন তিনি মহাত্মা হননি। উনি তখন বিলেত থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে কলকাতায় আনন্দবাজার পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন। এই উচ্চ শিক্ষিত উনি বিদেশি আর কৃষ্টি কালচার জেনে দাদা বসন্ত ঘোষের কাছে লিখলেন, আমাদের এই যশোরের অমৃত বাজারে ওনার জন্মভূমি। এই যশোরের অমৃত বাজার, ভাগ্য হয়েছিল তার জন্ম ভিটেতে যাওয়ার, হরিকথা বলবার। ওইখানে দাদার কাছে চিঠি লিখছে, দাদা আমি সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। দাদা লিখলেন, একবার কোন গৌর সঙ্গ একবার কর, এক মুহূর্তের জন্য গৌরগত প্রাণ গৌর প্রেমিকের সঙ্গ কর। সঙ্গ করে যদি মনে হয় গৌর প্রেম তোকে আশ্রয় না করে, সনাতন ভালো না লাগে, তবে গৌর চরণ নিতাই চরণ সনাতন ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। বলেন, কোথায় পাবো তাকে। বললেন, অমুক গ্রামে। আর তিনি একটা কুড়ে ঘরের মধ্যে থাকেন, বাইরে সমস্ত কাঁটার গাছ দিয়ে রেখেছেন যাতে অদমের মুখ কেউ না দেখে। ওই গৃহের দ্বারে গিয়ে তুই হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ একবার বলে দেয়। আর শিশির কুমার ঘোষ তিনি কি করেছেন, ওই কাঁটার এপারে দাঁড়িয়ে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ যেই বলেছে, বিষাক্ত সর্বদংশনের ন্যায় ধোলায় পড়ে লুটাচ্ছে আর বলছে, কে গো কে গো আমার গৌর নাম শোনালে, কে গো আমার প্রাণনাথের কথা শোনালে। এই বলেই সে গড়াগড়ি দিতে শুরু করেছে। গড়াগড়ি দিতে দিতে ঘরের বাইরে সে কাঁটাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হচ্ছে, তবু তার চোখ দিয়ে জল ঝরছে। বলছে, কাকে দেখছি আমি। গৌর বললে কারো এই দশা হয়। সে ধুলায় লুটায় কণ্টকীর্ণ রক্তাক্ত হচ্ছে, তবু দেহ বেশ নাই। আহা, এরা কিভাবে গৌরকে ভালোবেসেছে। যখন রক্তাক্ত আর সমস্ত ক্ষতবিক্ষত হয়ে গৌর গৌর বলতে বলতে এসে জড়িয়ে ধরেছে, মহাত্মা শিশির কুমার দেখলেন কে। ওনাকে জড়িয়ে ধরার সাথে সাথে ওনার ভিতরে গৌর প্রেমে স্ফুরিত হয়ে ওনারও মুখে হা গৌর এসে গেল, ওনার চোখে জল এসে গেল। কে আপনি, কে আপনি? আমাকে জড়িয়ে ধরলে আমার ভিতরে কেন গৌর প্রেম প্রেমাশ্রু আসছে, কে আপনি? যখনই এভাবে বারবার বারবার বলছেন, সেই দিনই দাদাকে চিঠি লিখলেন, দাদা আমি গৌর মন্ত্রে দীক্ষিত হয়ে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে গৌর দাস হব। সেই শিশির কুমার ঘোষ জানেন, এমন গৌর কৃপা পেয়েছিলেন যে সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া দেবী তাকে স্বপ্নেতে মহাপ্রভুর চরিত কথা লিখতে বলেন। তিনি জগতের বুকে অক্ষয় আছেন অমিয় নিমাই চরিত লিখে। এই অমিয় নিমাই চরিত মহাত্মা শিশির কুমার ঘোষের লেখা। তিনি নিজেও তার 4 ছেলেকে বাবাজি করে রাধা কুণ্ডে পাঠিয়েছিলেন, নিজেও গৌর চরণে সর্বস্ব বিকিয়ে দিয়েছিলেন। এই জন্য যতদিন কোন গৌর দাসের সঙ্গ না হবে, যতদিন কোন গৌর দাসের অনুকম্পা না পাবো, ততদিন আমাদের ভিতরে গৌর প্রেম জাগবে না। এই জন্য যদি হয় তার দাসানুদাসের সঙ্গ,
সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। এই জন্য গৌর প্রেম আর নিত্যানন্দ প্রেম, সেই ব্রজ প্রেম, সেই রাধা প্রেম একমাত্র গৌরচন্দ্র চরণ কৃপায় পেতে পারি। এই জন্য বারবার বারবার প্রার্থনা করেছেন। সেই প্রার্থনা পদটি আমরা একটু সামান্য আস্বাদন করব আমাদের ঠাকুর মশায়ের পদে। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সেজন্য ভক্তি রস সার। আচ্ছা, রস সার বলছেন কেন? দেখুন, মহাপ্রভুকে অঙ্কিত করতে গিয়ে প্রবাদানন্দ সরস্বতীপাদ বলছেন কি? বলছেন মহাপ্রেমানন্দ আর মহাপ্রেমানন্দ উন্নত রস সিন্ধু গৌর। শব্দগুলো ব্যাখ্যা করার মতো মানসিক পরিবেশ অবস্থা নাই, এর ব্যাখ্যাগুলো অপূর্ব ভাবে জানিয়েছেন। কি বলছেন? প্রেমানন্দ আর মহাপ্রেমানন্দ উন্নত রস স্বরূপ গৌর। কিভাবে অঙ্কিত করেছেন? প্রেম কি বলেছেন? প্রেম নয়, প্রেমা মহাপ্রেমানন্দ। প্রেম নয়, মহাপ্রেম, মহাপ্রেমা আনন্দ। প্রেমিত আনন্দ, আনন্দ কি আর জড়ীয় সুখে আছে, কামনা বাসনায় আছে? সেই প্রেম মহানন্দ যখন রূপ নিল, সেই আনন্দ বিগলিত হয়ে যখন উন্নত উজ্জ্বল রস হলো, সেই রসেরই মূরতি গৌর। মহাপ্রেমানন্দ, সেই প্রেমটা বিগলিত হয়ে যখন রস হলো, সেই রসেরও উজ্জ্বল মূরতি হলো আমার গৌর। সে যেন জানে ভক্তি রস সার। রসের শব্দ গৌর। গৌর চরণ আশ্রয় ব্যতীত কেউ রসের সার পেতে পারে না। আমার কি মনে হয় জানেন? কৃষ্ণ নাম, কৃষ্ণ কথার থেকে আরো মাধুর্য গৌর নাম, গৌর কথা আরো আরো মহিমান্বিত। কারণ একা কৃষ্ণের মধ্যে আজ রাধা রানী ভাব কান্তি নিয়েই তো গৌর এসেছেন। রাধা ভাব আছে, রাধা কান্তি আছে, এই জন্য তিনি মহা প্রেমানন্দ রস উজ্জ্বল সিন্ধু। আর কি দিতে এসেছেন? আচ্ছা দেখুন, মহাপ্রভু কিন্তু অন্যান্য যুগাবতার অবতারের কারণে আসেননি। মহাপ্রভুর এরকম বলা আছে যে দাপারের পরে গৌর অবতার হবে। সেখানে 10 অবতারের উল্লেখ আছে। মৎস্য, কুর্ম, বরাহ, বুদ্ধ, বামন, রাম, নৃসিংহ অনেক হয়েছে, কিন্তু গৌর আসবে এটা কোনো বেদে উপনিষদে লেখা নেই। সূক্ষ্মভাবে হয়তো আছে। গৌর এলেন কেন জানেন? গৌর শাস্ত্রের বাণীতে আসেননি। তিনি কি হয়েছেন? অনার্পিত চরিণ চিদাত করুণায় অবতীর্ণ কল। মহাপ্রভু করুণাতে এসেছেন, করুণাকে আশ্রয় করে, করুণাকে অবলম্বন করে এসেছেন। নিয়মে গৌর আসার কথা না, মহাপ্রভুর অবতার এভাবে আসার কথা না, কিন্তু এলেন কেন? বলে এই কলির জীবকে করুণা করবার জন্য করুণাতে অবতীর্ণ হয়েছে। করুণায় অবতীর্ণ কল। আমি কথাটি দুবার উচ্চারণ করেছি এই জন্য আমরা রাম, নৃসিংহ, বামনের মতো যেন গৌর অবতারকে মনে না করি। তার আসবার প্রয়োজন ছিল না, কিন্তু কেন এলেন? এলেন করুণার দ্বারা। আর এসে তিনি কি বললেন জানেন? আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। এই একটা পানি, একটা পয়ারই মহাপ্রভুকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মহাপ্রভু বললেন আমি ছাড়া ব্রজ প্রেম কেউ দিতে পারবে না। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। যুগ ধর্ম হয় অংশ হইতে। দেখো, সৃষ্টির ভার হরণ, অসুর বিনাশ, সাধুদের ত্রাণ, এটা আমার অংশ অবতারেও হতো, আমাকে স্বয়ং রাধার ভাব নিয়ে আসতে হতো না। তো প্রভু কেন এলে তুমি? বলে করুণায় অবতীর্ণ কল। করুণা কিন্তু কারো বাধা মানে আছে। যদি বন্যা হয়, তবে বন্যার জল কি মানে যে আমি নদী ছেড়ে যাব না, উপরে উঠবো না? সেই বন্যার স্রোতস্বিনী জল দূষিত নদ-নওয়া ড্রেনের জলকেও ছুটিয়ে সমুদ্রের পানে নিয়ে যায়। করুণা কখনো উঁচু নিচু বিচার করে না। এই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন উপযুক্ত পাত্র ছাড়া দান করতে নাই। আর মহাপ্রভু এসে কি বলছেন? সব উল্টে দিয়েছেন। এত করুণা মহাপ্রভুর। পাত্র পাত্র বিচারেন ন কুরুতে ন চ ভিক্ষাম। মহাপ্রভু বললেন এবার পাত্র অপাত্র বিবেচনা না করে সবাইকে প্রেম দেব আমি। কৃষ্ণ ভগবান ব্রজের বাইরে কাউকে ব্রজ প্রেম দিতে
পারেননি, কিন্তু মহাপ্রভু বললেন কে পাত্র কে অপাত্র আমি বিবেচনা না করে এবার প্রেম দেব, পাত্রাপাত্র ন বিচারণা। এরকম করুণা কার মধ্যে আছে বলুন না? বলে আমরাও পেয়ে যাব, রাধা প্রেম পাবো, ব্রজ প্রেম পাবো, রাধারানীর দাস্য পাবো। বলেন অবশ্যই পাবে, কারণ পাত্র অপাত্র বিবেচনা এবার উনি করছেন না। করুণা যেন বন্যার জল হয়ে সবাইকে, বন্যা এলে কি হয় বাড়ির উঠানে না বারান্দায়ও জল উঠে যায়। আজ মহাপ্রভু পাত্রাপাত্র বিবেচনা না করে প্রেম বন্যায় সবাইকে করুণা দান করছে। কেউ বাদ পড়েনি, কেউ বাদ যায়নি প্রভুর লীলাতে। এই করুণাই তার অবতার, এই করুণাই তার অবতারণ, করুণায় অবতীর্ণ কল। এবং দিচ্ছেন কি বলেন, দেওয়া দেওয়া বিমর্শনা কাল প্রতীক্ষ প্রভু। আচ্ছা বললেন কাকে দিতে হবে, কাকে দিতে হবে না আমি এই বিচারও করব না। আচ্ছা আপনি দান করতে গেলে তো পাত্রে দান করবেন, মহাপ্রভু বললেন কাকে দেওয়া উচিত আর কাকে দেওয়া উচিত না এই বিচার আমি দেওয়া দেওয়া বিমর্শক না কালো প্রতীক্ষ প্রভু। দেখুন কি লিখেছেন প্রবোধানন্দ সরস্বতী গৌর স্বরূপ গৌর করুণা। তিনি বলছেন কে পাবে কে না পাবে এই বিচার আমি করব না। চলুন একটা দৃষ্টান্ত নেই। মহাপ্রভু চলেছেন, উনি বন দিয়ে যেতেই ভালোবাসতেন। সেই বনে যেতে যেতে একবার এক ডাকাত দুর্দর্শ দস্যু কতজনকে যে হত্যা করেছে, কতজনের সর্বস্ব যে ছিনিয়ে নিয়েছে, সেই বনের ডাকাত দূর থেকে মহাপ্রভুর আর উজ্জ্বল তপ্ত কাঁচা সোনা কান্তি দেখে মনে হয় ইনি কোনো রাজা আসছেন, যুবরাজ আসছেন। আর প্রভুর চোখের জল বুকে পড়েছে, ওটা মুক্তার মতো জল জল করছে, মনে করছে একটা মুক্তার হার, কোন রাজ যুবরাজ অধিরাজ আসছেন তার গলে মুক্তার হার। ডাকাত কি করেছে জানেন? ডাকাত অস্ত্র নিয়ে মহাপ্রভুর সামনে গেছে লুণ্ঠন করতে। যেই মহাপ্রভুর দিকে একবার দৃষ্টি দিয়েছেন এই বনদস্যু, দৃষ্টি দেওয়ার সাথে সাথে হাত থেকে তার তলোয়ার খসে পড়েছে। মহাপ্রভুর দিকে হাত জোড় করে বললেন কে তুমি? তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি আমার খুব চেনা। দর্শনে দেখুন এখানে দেওয়া দেব একজন ডাকাত কতজনকে হত্যা করেছে, লুণ্ঠন করেছে, প্রভু তার দিকে যেই দৃষ্টি দিয়েছে হাত জোড় করে বললেন তোমাকে দেখে কেন আপন মনে হয়, কে তুমি? মহাপ্রভু আরেকটু কোল বাড়িয়ে গিয়ে বললেন আমি তো তোমার জন্য এসেছি, তুমি আমার জন্ম জন্মান্তরের চেনা। প্রভু প্রেম দিতে এসছো, কাকে যাকে তাকে দেবে? এ বনদস্যু ডাকাত অপরাধী লুণ্ঠনকারী হত্যাকারী। প্রভু বললেন কাকে দেব না দেব এই বিচারে এবার আমার দেওয়া দেব বিমর্শক। আমি দিতেই এসেছি, আমি বন্যার মতো করুণার মতো বিগলিত হয়ে দিতে এসেছি, বিচার করতে আসেনি। মহাপ্রভুকে আলিঙ্গন করে বললেন তুমি আমার অনেক জন্মের চেনা গো। সেই দিন থেকে গৌর চরণে পড়ে বললেন প্রভু লুটতে হয় তো আজ থেকে তোমার চরণই লুটবো প্রভু, আর কিছু লুটবো না, চরণে স্থান দাও। মহাপ্রভু তাকে প্রেম দিলেন। যে কটা দিন বনের মধ্যে ছিলেন প্রভু আরো কীর্তন করত। প্রভু কীর্তন করতে করতে যখন ঘর্মাক্ত হয়ে ক্লান্ত হয়ে যেতেন, এই ডাকাত মহাপ্রভুর সেবক ঘর্মটা মুছিয়ে দিতেন। পদকর্তা যেন বিষ্ণুপ্রিয়ার দ্বারাই বলাচ্ছেন। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন ঘরে যে সেবার সুযোগ আমি পেলাম না, আজ বনের দস্যু হয়ে সেই সুযোগ তুই পেলি। যে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে এই সেবার সুযোগ সবসময় পাননি, আজ বনের দস্যুকেও সেই সুযোগ দিচ্ছেন। আমার বলুন না দেওয়া দেব বিমর্শক। প্রভু ভুলে গেছেন কাকে দিতে হবে। তাহলে জগাই মাদাই কেউ যিনি করুণা করেন, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে। এবার অস্ত্র ধরলেন না, এবার প্রেমাস্ত্র বরিশন দিয়ে সবাইকে প্রেম দিলেন, আপন করে নিলেন। সে বনের হিংস্র পশু হোক, ডাকাত হোক, জগাই মাদাই হোক। আচ্ছা এমন অবতারে যদি আমি আপনি বাদ পড়ে যাই, এটা দুর্ভাগা না, এটা দুর্ভাগ্য নয় যদি বাদ পড়ে যায়। এই জন্য বললেন এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে। সবাইকে চিত্ত শুদ্ধি করছেন। চিত্ত শুদ্ধি মানে প্রেম, প্রেম দিচ্ছেন হৃদয়ে। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। যেদিকে তাকাচ্ছেন মহাপ্রভু সেদিকে প্রেম পেয়ে যাচ্ছেন। কারণ ওই যে রাধা কান্তি, ওই যে রাধা ভাব নিয়ে যেদিকে চাইছেন সেদিকেই প্রেম হয়ে যাচ্ছেন। গৌর লীলা এই জন্য বড় বড় অভূতপূর্ব। গৌরাঙ্গের দুটি পদ
যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। তাই গৌর চরণ যদি আশ্রয় করি আমরা রসেরও সার পাবো। রসের সার কেন পাবো? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তাই। তার হৃদয় নির্মল হবে গৌর গুণগাথা, নিতাই গুণগাথা যার কর্ণ দিয়ে হৃদয়ে যাবে সে পবিত্র হবে, পবিত্র হতেই হবে। মহাপ্রভুর লীলা যিনি শ্রবণ করেন তাকে তো পবিত্র করবেনই। শুনুন সেই ঘটনা। নবদ্বীপে অন্ধ একজন ব্যক্তি ছিলেন। তো শিবাসাঙ্গিনায় কীর্তনে যাওয়ার জন্য তার বড় ব্যাকুলতা ছিল। অন্ধ তার পুত্রকে, শিশু পুত্রকে ডেকে বলছেন, মাধব মাধব আমার হাত ধরে একটু নিয়ে যেতে পারি শিবা সঙ্গনে? আমার গৌর প্রেম বিতরণ করছেন, সংকীর্তন করছেন, আমি চোখে না দেখি গৌরকে, একটু কানে তো তার মধুমাখা নাম শুনতে পাবো। আর মাধব তার বাবার হাত ধরে নিয়ে যায়। 2-3 দিন যেতে যেতে একদিন এমনি ঝড় বৃষ্টির দিনে আর মাধব ভিজতে ভিজতে বাবাকে নিয়ে বাড়ি এসেছে। সেই দিন থেকে মাধবের জ্বর। 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে মাধবের জ্বর সারে না। কি করলে জানো? মাধবের মা, তখন তো এখন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎসা ছিল না, তখন কবিরাজদের চিকিৎসা ছিল। সেই কবিরাজরা ছিল নবদ্বীপে তখন সব কালী ভক্ত তান্ত্রিকরা। ওদের দুয়ারে গিয়ে বলছেন, আমার মাধব তার জ্বর যাচ্ছে না, বড় অসুস্থ, একটু ওষুধ দেবে। সেই সময় মহাপ্রভুর কীর্তনে বিশেষ করে ওই তান্ত্রিকদের একটা কোপ পড়েছিল মহাপ্রভুর। বলে, কেন জ্বর বাঁধিয়েছে মহাপ্রভুর কীর্তন শুনতে গিয়ে, ওষুধও তোমার কীর্তনে সারবে, আমাদের কেন ওষুধ নিতে এসেছো? কোন দুয়ারে মা ওষুধ পায়নি। একদিন সন্ধ্যা নেমে আসছে, আর জীবন সন্ধ্যা নেমে আসছে মাধবের। মাধবের শ্বাস উঠেছে জানেন। মা সন্তানকে কোলে নিয়ে বললেন, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, আমি মা হয়েও তোর মুখে একটা ওষুধ জোগাড় করতে পারলাম না। তবে শোন মাধব, তুই যদি আমার কোল ছাড়া হোস, যার কারণে যার কীর্তনে আমি সন্তান হারা হব, আমি তাকে অভিশাপ দেব। মাধব ওই শ্বাসুটে হাত নিয়ে বলছেন, না আমার মহাপ্রভুকে অভিশাপ দিও না, আমার মহাপ্রভুকে অভিশাপ দিও না। বললো, আমি অবশ্যই দেব। শ্বাস উঠেছে, যখন শ্বাস উঠেছে তখন ওই গৃহে রঙ্গন দিয়ে মহাপ্রভু নগর কীর্তন কীর্তন করতে করতে চলেছে। ছুটে এলো সেই অভাগিনী, সন্তানের বুকে ওষুধ না দিতে পারার বুকে যন্ত্রণা ক্ষোভ নিয়ে এসে দুহাত প্রসারিত করে মহাপ্রভুকে আগলে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও নিমাই, নিমাই, তোমার সংকীর্তনে আজ আমি সন্তান হারাতে চলেছি। আমার মাধব ধরতে বসেছে, তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মাধব বাঁচবে না। সন্তান হারা হয়ে আমি যেমন রাস্তায় রাস্তায় হাহাকার করব, তোমাকেও একদিন এই সংসারের সুখ বিসর্জন দিয়ে রাস্তায় হাহাকার করতে হবে। আমি অভিশাপ দিলাম তোমায়। মহাপ্রভু হাত জোড় করে বললেন, মা অভিশাপ না, তুই তো আমাকে আশীর্বাদ দিলি মা। আমিও মনে মনে ভেবেছি কবে সংসার সুখ জলাঞ্জলি দিয়ে আমি কৃষ্ণ বলে রাস্তায় রাস্তায় কাঁদতে পারবো। এটা আমার অভিশাপ নয়, আশীর্বাদ। মহাপ্রভু চলে গেলেন, বুকে নিয়ে কাঁদছেন মা। ভগবানকে অভিশাপ দিয়ে কি মনে শান্তি পাওয়া যায়? মা কাঁদছেন। হঠাৎ একটা নবদ্বীপের রমণী আঁচলে করে কি একটা এনে বলছেন, মাধবের মা ওষুধ আমি পেয়েছি, ওষুধটা দাও, মাধবের গলে দাও। মাধবের গলে দেওয়ার সাথে সাথে মুহূর্তেই মাধবের জ্বর ছেড়ে গেল। মাধব উঠে মাকে জড়িয়ে ধরে মা মা বলে ডাকছে। হাত জোড় করে বললেন, ওরে এই ঔষধ কোথায় পেলি তুই? এ তো ঔষধ নয়, অমৃত। আমার মেয়েটা মাধব বেঁচে উঠলো, কোথার ওষুধ বল, কার কাছ থেকে এনেছি? একটু আগে যাকে অভিশাপ দিয়ে এলে মা, সেই মহাপ্রভুর চরণ ধুলি আমি এনেছি। এর থেকে বড় ঔষধ এই জগতে আর নাই, এর থেকে বড় ঔষধ এই জগতে নাই মা। স্তম্ভিত হয়ে গেলেন। যাকে অভিশাপ দিয়ে এলাম সেই গৌর চরণের ধুলি, এই ধুলিতে আমার মাধব সুস্থ। হ্যাঁ মা, কীর্তন করতে করতে প্রভু যে পথ দিয়ে চলে গেছে, ওই ধুলি আমি আঁচলে করে তোমার মাধবের মুখে দিয়েছি। ওরে মাধব, ওরে মাধব,
আমি গৌরকে যে অভিশাপ দিয়েছি, গৌরের চরণ ধুলিতে মৃত সঞ্জীবনী অমৃত আছে, তার চরণ ধুলি আমি জানতাম না। ওরে আমি ক্ষমা পাবো কি করে, আমি ক্ষমা পাবো কি করে? সেদিন মাধবের বাবা আর ডেকে ডেকে বলছে, নন্দ মাধবের বাবা, ওগো তুমি আমাদের সাথে চলো, গৌর বড় করুণাময়, গৌর বড় কৃপাময়, গৌর সবাইকে করুণা করেন, পাত্রা পাত্র বিচারনা তিনি বিচার করেন না। সেই দিন মা আর সেই অন্ধ পিতা সকলে মিলে মহাপ্রভুর করুণা যাজনে গেল। এই হলো মহাপ্রভুর চরণ, এই হলো মহাপ্রভুর করুণা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। যদি একবার হা গৌর কেউ বলে, তার প্রেম হবেই হবে। যদি নিষ্কপটে সরল হৃদয়ে কেউ হা গৌর বলে, আজও তার প্রেম হয়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। এই অক্ষরগুলো অতিরিক্ত কোন প্রশংসা ব্যঞ্জক করে লেখা হয়নি, এটা ঠাকুর নরোত্তমের অনুভূতি, ভজন অনুভূতি গড়া এই অক্ষর। আজও যে গৌরাঙ্গের নাম নাই, তার প্রেমোদয় হবেই হবে। আজও কি গৌরাঙ্গ বলে, নিতাই বলে, মহাপ্রভুই তো বলে গেছেন, দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। একবার যে নিতাই বলে, গৌর বলে, সে আমার হয়, আমি তার হই। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মঞ্চে যাই বলিহারি। এই জগতে বলিহারি দিচ্ছেন তাকে, যে গৌর নাম নয়। গৌরাঙ্গ চরণ ঝুড়ে নিত্য লীলা তার স্ফুরে, সেজন্য ভকতি অধিকারী, ভগবত ভজনের অধিকার গৌরাঙ্গের চরণে স্মরণ নিলেই কেবল পাওয়া যায়। ওই যে দৃষ্টি মাত্রই প্রেম হয়, দৃষ্টি মাত্রই করুণা হয়। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। যদি কেউ গৌর দাসের, বারবার এই কথাটি বলা হচ্ছে, যদি কেউ গৌর দাসের সঙ্গ নেয়, যদি কেউ গৌরাঙ্গের চরণাশ্রিত দাসান দাসের কৃপা পায়, অবশ্যই যে ব্রজধাম পাবে, অবশ্যই সে বৃন্দাবন পাবে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে ব্রজেন্দ্র সুত পাশ অবশ্যই যাবে। দেখুন, গৌর চরণ যারা আশ্রয় করেছে, ব্রজে তারা যাবে। আপনাদের মনে আছে শ্রীনিবাস আচার্য যাচ্ছেন, আর বৃন্দাবনের পথে যেতে যেতে না খাওয়া না দাওয়া ক্লান্ত হয়ে মূর্ছা হয়ে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে এক ব্রাহ্মণ আর গরম মিষ্ট গোদুগ্ধ এনে আর বলছেন, ওঠো ওঠো, তুমি বৃন্দাবনে যাবে, ক্লান্ত হয়ে গেছে, এই দুধটা পান করো। দুধটা পান করিয়ে বললেন, পাত্রটা তোমার কাছে রেখে দাও। রাত্রে মহাপ্রভু শ্রীনিবাসকে স্বপ্ন দেখাচ্ছেন, তুমি ব্রজে যাবে বলে, গৌর নাম নিয়ে চলছো বলে, আমি ব্রাহ্মণ বেশে তোমাকে দুধটা পান করিয়ে এসেছিলাম। যে গৌর চরণ আশ্রয় কর, সে ব্রজেন্দ্র সুত পাশ অবশ্যই যাবে। গৌর না বললে ব্রজ পাবো না, গৌর না বললে রাধা প্রেম পাবো না, গৌর না বললে নিতাই চাঁদ চরণ আশ্রয় না করলে যুগল সেবা পাবো না। নিতাইয়ের পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। হেন নিতাই বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। পাবো কি করে যদি গৌর চরণ নিতাই চরণ আশ্রয় না করি? এই জন্য বললেন, গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আমাদের গৌর মন্ডল এটা চিন্তামণি ভূমি। দেখবেন বলা হয়েছে কি, ধাম চারটি, তার মধ্যে যেমন শ্রীক্ষেত্র ধাম, আমাদের মথুরা ধাম, আমাদের দ্বারকা ধাম। কিন্তু যখন নবদ্বীপের নাম নেওয়া হয়, তখন কি বলা হয়? শ্রীধাম নবদ্বীপ। শ্রী শব্দটা নবদ্বীপের বেলায় প্রয়োগ হয় কেন জানেন? কারণ শ্রী রূপে রাধারানী তো গৌর হয়ে এই ভূমিতে এসেছেন। সর্বচিন্তামণি ভূমি এই গৌর মন্ডল। এই জন্য বললেন যে যেবা জানে চিন্তামণি, গৌর মন্ডল ভূমি। তাই একবার নবদ্বীপ দর্শন করবেন, নবদ্বীপের ধুলা গায়ে মাখবেন।
কারণ এটি চিন্তামণি ভূমি। এই জন্য শ্রী নবদ্বীপ ধাম। শ্রী কেন? কারণ রাধা ভাবদ্বতী মহাপ্রভু এই নবদ্বীপেই আবির্ভূত হয়েছিলেন। গৌর প্রেম রসার নবে যে তরঙ্গ যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। এই দেখুন সমাধান, এই দেখুন শাস্ত্রের নিগূঢ় সিদ্ধান্ত। গৌর প্রেমের রসানবে যে ডুবেছে, সে তরঙ্গে কি পাবে? সে রাধা মাধবের অন্তরঙ্গ হবেই হবে। যে গৌর প্রেমে একবার রসার নামে গৌর রসে ডুবেছে, সে অবশ্যই আর ব্রজ প্রেম পাবে। ঠাকুর মশাইয়ের সবশেষে পয়ারটা বড় ভালো, গৃহে বা বনেতে থাকো, হ্যাঁ, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যারা গৃহে বনে যে কোনো অবস্থায় আমার গৌর স্মরণ করে, গৌর বলে, নরোত্তম বলছেন আমি তার সঙ্গ প্রার্থনা করি জন্ম জন্মান্তরে। গৃহে বা বনেতে তাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, তারই তো হয়। এই জন্য আপনি করি আস্বাদনে, শিখাইল জগৎ জনে প্রভু চিন্তামণির প্রবোধনী। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। কে ইনি মহাবদন্ন আর কৃষ্ণ প্রেম প্রদানকারী? আমার গৌরচন্দ্র। তাই আসুন আজ এই গৌর পূর্ণিমা তিথিতে একটা মনোসংকল্প গ্রহণ করি, যেন খাইতে শুইতে উঠিতে বসিতে সর্বদা গৌর চিন্তা, গৌর নাম, গৌর ধাম, গৌর নাম আমাদের চিত্তে মালা হয়ে থাকে। আমরা যেন গৌর নাম মহিমাকে স্মরণ করতে পারি। এখানে বারবার বলা হয়েছে কৃষ্ণ লীলা অমৃত সার, তার শত শত ধার 10 দিকে বহে যা হইতে, সে চৈতন্য লীলা সরোবর অক্ষরায় মনোহংস চড়াও তাহাতে। যদি পারো তো গৌর লীলা সরোবরে মনোহংসকে চড়াও, তবেই না আমরা প্রেম প্রাপ্তি হব। সব শেষে আপনাদের এইটুকু আহ্বান করি যে মহাপ্রভুর সাথে নিত্যানন্দের মিলন যেদিন নন্দন আচার্যের গৃহে হয়েছিল, কথাটা বড় আস্বাদনের, এটি বলেই পাঠ বিশ্রাম। আপনারা সত্যিকারের ভক্তের পরিচয় দিয়েছেন। এরকম প্রতিকূল অবস্থায় ভাগবত হতে পারে, এটা আমার জীবনের প্রথম উপলব্ধি। আমি জানি না এই বাড়িতে যারা এই গৃহ মন্দিরে এই পাঠের আয়োজন করেছেন, তাদের কত বড় প্রশস্ত হৃদয়, তাদের কত বড় করুণার হৃদয়। এই আবহাওয়াতেও কোথাও ভাগবত হয়, এটা আমার জীবনের প্রথম। এটি আদৌ সম্ভব না। হয়তো বাবু মনে করতে পারেন, মাতাজি মনে করতে পারেন, ভক্ত হতো 3-4 হাজার হয়েছে অল্প। আসলে গৌর যাকে কৃপা না করে, রাধা রানী যাকে কৃপা না করে, সেদিন সাধু সঙ্গ হরিকথা সবার হয় না, সকলের হয় না। আপনারা জানেন ভিজতে ভিজতে আমাদের পাইক কাছা কবিলমণি থেকে ভক্তরা এসেছে, অথচ অনেক কাছের লোক আসতে পারেনি। এটা কৃপার উপরে নির্ভর করে, এটা করুণার উপরে নির্ভর করে। সাধু সঙ্গে হরি কথা এটা অল্প ভাগ্যে হয় না। তবে ধন্য এনারা, আমি ওনাদের মুখ থেকে হাসি ফোরাতে দেখিনি। এই হলো ভক্তের চরিত্র, যে প্রতিকূল অবস্থায় ভগবান দেন এটাকে মেনে নেওয়ায়। মহাপ্রভুর সামান্য নিত্যানন্দের সাথে যে কথোপকথন হয়েছিল নন্দন আচার্যের, সামান্য একটু কথা দিয়ে মহাপ্রভুর চরণে আজ এই আবির্ভাব তিথিতে, প্রকাট্য তিথিতে আমরা প্রণাম জানিয়ে ভাগবত বিশ্রাম রাখবো। নিতাই চাঁদ মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, তোমার হাতে বাঁশি কই? তুমি যদি আমার কানাই হও তো তোমার হাতে বাঁশি কই? তোমার ঠোঁটের কোণে হাসি কই গো? মহাপ্রভু উত্তর দিচ্ছেন, দাপারে আমার হাতে যে মুরলি আর অধরের কোণে যে হাসি, কলিতে এ অবতারে সেটি হয়েছে আমার নয়নের অশ্রু রাশি। আমি বাঁশি আর হাসি লুকিয়ে এই কলিহত জীবের জন্য সেটাকে অশ্রু রাশি করে এনেছি। আচ্ছা, তুমি যদি আমার ভাই কানাই হও, তুমি তো দৌড়াদৌড়ি খেলতে, এখন দৌড়াচ্ছ না কেন? চঞ্চলতা তোমার মধ্যে নেই কেন? মহাপ্রভু আপন মনে বলেছিলেন, দাপারে খেলেছিলাম খেলা দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমার ধুলায় গড়াগড়ি। এবার আর দৌড়াচ্ছেন না, কৃষ্ণ চঞ্চল নয়, তিনি এবার ধুলায় লোটাচ্ছেন। কারণ দৌড়ে তাকে পাওয়া যায় না, যদি ধুলায় কেউ লোটায় তবে তো তাকে পাওয়া যাবে, তাকে পাওয়া যাবে।
আর বললেন, তুমি মুরলীর টান তুলেছিলে, তোমার সেই মুরলীর টান কোথায়? বললেন, তারপরে তুলেছিলাম মুরলীর টান, কলিতে সেটা হয়েছে আমার হরি গুণা গুণগান। আমি সেই বংশীধ্বনিকে হরি নামের মধ্যে সঞ্জীবিত করে দিয়েছি। ওগো, তোমরা যদি আমার সেই বংশী মুরলীর ধ্বনি শুনতে যাও, তবে হরি নামকে আশ্রয় করো। হরি নামের মধ্যেই মুরলীর ধ্বনি, হরি নামের মধ্যেই আমার প্রেমধ্বনি। মহাপ্রভু যদি কৃপা করে আগামী দিন আপনারা আবার অবশ্যই এই ভাগবত ভূমিতে আসবেন। আমরা মহাপ্রভু ও রাধারানীর মহামহিমান্বিত আর কথা শ্রবণে আগামী দিন অতিবাহিত করার ইচ্ছা পোষণ করছি। মহাপ্রভুর কৃপা হলে আবারও আগামী দিন হরি কথা আপনাদের সকলের চরণে বিনম্র প্রণতি। আপনারা সকলেই প্রসাদ পেয়ে, এখানে যে অনুকল্প প্রসাদ আদি আজকে আমাদের মহাপ্রভুর অভিষেক গুরু মহারাজ করেছেন, প্রসাদ পেয়ে চরণামৃত পেয়ে যাবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।